ঘুম থেকে উঠে দেখি ওয়েদারের এই অবস্থা। দেখে বোঝাই যাচ্ছে না এখন সকাল না সন্ধ্যা। এমন ওয়েদারে মানুষের জীবনে প্রেম আসে, ভালোবাসা, নাচ গান এইসব মনে আসে, আনন্দ ফুর্তি মনে আসে। আর আমার বেলায় ঠাড়া পড়ে, জ্বর ঠান্ডা কাশি মাথা ব্যথা এইসব আসে। যাই হোক, ভিডিওতে ফেরা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোড 20 ব্লগস। আজকে এত সুন্দর ওয়েদারে ফ্রি টাইমে কোনো কিছু করার নেই, তাই চিন্তা করলাম আম্মুর একটু হেল্প করে দিই। প্রথমে পেঁয়াজগুলো ছিলে ভালো করে ধুয়ে কুচি করে নিলাম। আজকে বাসায় ডালের বড়া, আলুর পাকোড়া, আলু ভর্তা, রসুন ভর্তা বানানো হবে, তাই বেশি করে পেঁয়াজ রসুন কেটে নিলাম। দেখতেই পাচ্ছ রসুন ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম। ডালের বড়া ও কচুমুখির ভর্তার ভিডিও এই ভিডিওর ফার্স্ট পার্টে আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। অবশ্যই আগে এটা দেখবে তারপরে ওইটা। আমার অলসতার জন্য এই ভিডিওটা দেরিতে আপলোড হবে, তার জন্য দুঃখিত। যাই হোক, কথা বলতে বলতে আমার রসুন কুচি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম ঝুরি করে রসুন কুচি করেছি। একদম ঝুরি করে কাটা রসুনগুলো আমরা আলু ভর্তার সাথে মাখিয়ে ভর্তা বানিয়ে নিব, আর বাকিগুলো আমরা রসুন ভর্তা বানাবো। আম্মুর যাতে পাটায় বাটতে অনেক ইজি হয়, তাই আমি আগে থেকে সব কুচি করে কেটে রেখেছি। রসুনের সাথে কখনো তোমরা আলু ভর্তা ট্রাই করেছো? আজকে করে দেখো, অনেক মজা। আর বাসায় কাঁচা পেঁপে ছিল অনেকগুলো, তাই চিন্তা করলাম সকালে যখন উঠেছি কাঁচা পেঁপে খাই। যেই ভাবা সেই কাজ, কাঁচা পেঁপে ছিলে টুকরো টুকরো করে কেটে ফেললাম। যতক্ষণে ব্রেকফাস্ট তৈরি হবে ততক্ষণ বসে কাঁচা পেঁপে খাবো। কাঁচা পেঁপে স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও মজা। আমার সবকিছু প্রিপেয়ার করার পরই আম্মু চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ, এই পাকোড়াটা বানিয়েছে আলু আর মাছ দিয়ে। খেতে অনেক মজা আর ক্রিস্পি হয়েছে। তোমরা চাইলে ফুল রেসিপিটা আমি শেয়ার করব। তারপর আমি সিদ্ধ আলু ধুয়ে ছিলে নিলাম। তারপর আম্মু পেঁয়াজ রসুন সরিষার তেল মরিচ পাটায় বেটে নিল একসাথে। আলু ক্রাশ করে তারপর ভর্তা বানিয়ে নিল। দুর্ভাগ্যবশত আমি ক্লিপগুলো নিতেই ভুলে গিয়েছি। আমি যেহেতু ঝাল বেশি পছন্দ করি, তাই আমি এক্সট্রা পেঁয়াজ শুকনা মরিচ লবণ মিশিয়ে আরো একবার মাখিয়ে নিলাম। এই আলু ভর্তাটা ঝাল ঝাল অনেক বেশি ভালো লাগে। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব একসাথে আম্মু পাটায় বেটে নিল। আলু ভর্তার জন্য আমরা সেম উপকরণই ব্যবহার করেছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি। এই তো হয়ে গেল রসুন ভর্তা। আর রসুন ভর্তাটা খেতে অনেক মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রোড 20 ব্লগস। সবাই ভালো থাকবে। ওকে, টাটা, বাই।